এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের একদম হেলদি ভাবে বেকারি স্টাইলের কুকিজ বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটি আমি গমের আটা দিয়ে বানাবো, তাই তোমরা অনায়াসে এটি বাচ্চাদের দিতে পারবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি একটি প্যানে 1 কাপের মতো বাদাম ভালো করে ভেজে তুলে নেব। ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ধীরে ধীরে ভাজবো। বাদামের কালার চেঞ্জ হয়ে হালকা কালচে হয়ে এলে আর মাঝখান থেকে যদি মুখগুলি ফেটে ফেটে যায়, তখনই বুঝতে হবে বাদাম ভাজা একদম হয়ে গেছে। এবারে বাদামগুলিকে হালকা ঠান্ডা করে নিয়ে ওপরের খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো বাদামগুলিকে একটি মিক্সিং জারে ট্রান্সফার করে দেব। আমি এখানে 1 কাপের মতো চিনিও নিয়ে নিয়েছি। এবারে বাদাম আর চিনিগুলিকে একসাথে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব বেশি পরিমাণে পাউডারই করে ফেলবো না, একটু যাতে দানা দানা থাকে ঠিক সেইভাবে গুঁড়ো করে নেব। অন্যদিকে একটি বলে আমি 5 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। যদি কাপের মেজারমেন্টে বলো তাহলে 1/4 কাপের মতো ঘি নিয়েছি। তোমরা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো। এবারে আমি একটি হুইস্কারের সাহায্যে ঘিটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডের কাজটি অবশ্যই করতে হবে, এতে দেখবে বিস্কিটগুলি ভীষণ খাস্তা হবে। আমি যেহেতু এখানে বিস্কিটগুলিকে একটু হেলদি ভাবে বানাতে চাইছি, তাই ময়দার পরিবর্তে আমি 2 কাপের মতো গমের আটা ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এতে একে একে এলাচ গুঁড়ো, 1/2 চামচের মতো বেকিং পাউডার আর মার্কেটে যে 10 টাকার মিল্ক পাউডারের প্যাকেটগুলি পাওয়া যায় সেগুলি 1 প্যাকেট দিয়ে দিয়েছি। ফ্লেভারটি যাতে একটু সুন্দর আসে তাই 3 থেকে 4 ড্রপের মতো আমি ভ্যানিলা এসেন্সও এখানে অ্যাড করে দিয়েছি। এবারে ওই আগে থেকে করে রাখা চিনি আর বাদামের মিক্সচারটিকে গমের আটার সাথে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে একটি টাইট ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে 1 চিমটি লবণও দিয়েছিলাম, কিন্তু আমার শুটটি নিতে একদম মিস হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই 1 চিমটি লবণ অ্যাড করে দেবে। যদি দেখো ডোটি তৈরি করতে তোমাদের কোনো রকমের সমস্যা হচ্ছে, তবে সেক্ষেত্রে 2 থেকে 3 চামচের মতো দুধ অ্যাড করে দিলেই দেখবে ডোটি একদম ভালোভাবে রেডি হয়ে যাবে। আমার ডোটি কিন্তু এমনিতেই রেডি হয়ে গেছে, এখানে কোনো রকমের দুধ ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়েনি। এবার একটি বেলুনির সাহায্যে ডোটিকে ভালোভাবে বেলে নেব। বেলার সময় দেখবে ডোয়ের সাইড থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে, তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেইভাবে হাত দিয়ে একটু সাইডগুলো প্লেস করে নেবে, তাহলেই দেখবে সাইডের ফাটা ফাটা অংশগুলি একদম ঠিক হয়ে যাবে। চেষ্টা করবে মিডিয়াম থিকনেসে বেলে নেওয়ার। খুব বেশি মোটা করলে বিস্কিটগুলি বেক করতেও কিন্তু অনেক সময় লেগে যাবে। এবারে একটি ছুরির সাহায্যে লেচিটি থেকে রেক্ট্যাঙ্গেল শেপ করে করে কেটে নেব। তোমরা চাইলে বিস্কিটের শেপগুলি গোল গোলও রাখতে পারো, সেক্ষেত্রে গ্লাসের যে মুখ হয় সেটি দিয়ে গোল গোল করে কেটে নিলেই দেখবে একদম গোল গোল বিস্কিট তৈরি হয়ে যাবে। সাইডের যে এক্সট্রা অংশগুলিকে আমি বাদ দিয়ে দিয়েছি সেটি কিন্তু একদমই ফেলে দেব না, সেগুলিকে একসাথে করে আবারও বেলে নিয়ে এরকম চৌকো চৌকো শেপ দিয়ে দেব। দেখো আমাদের চৌকো চৌকো বিস্কিট একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে বেকিং করার পালা। বেকিং করার জন্য আমি এখানে একটি থালার উপরে বাটার পেপার নিয়ে নিয়েছি, তার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে বিস্কিটগুলি তলায় লেগে যেতে না পারে। এবারে একে একে বিস্কিটগুলিকে ওই থালার মধ্যে একটু গ্যাপ রেখে রেখে শিফট করে দেব। যেহেতু বিস্কিটগুলি বেক হওয়ার পর অনেকটাই ফুলে যায়, তাই একটা আরেকটার সাথে লেগে যেতে পারে, তাই একটু গ্যাপ রেখে রেখে শিফট করাই ভালো। একটি পাত্রে কিছুটা পরিমাণ দুধের সাথে আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম। এবারে ওই দুধের মিশ্রণটি আমি বিস্কিটের গায়ের উপরে দিয়ে দেব। এতে বিস্কিটগুলি বেক হওয়ার পর ভীষণ সুন্দর একটা কালার উপর থেকে চলে আসবে। টেস্টটিকে আরো একটু বাড়ানোর জন্য আমি বিস্কিটগুলির গায়ে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলির মধ্যে আমি এখানে রেখেছি পিনাট, আলমন্ড, কাজু, পিস্তা। তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে তোমরা সবকিছুই ব্যবহার করতে পারো। ড্রাই ফ্রুটসগুলি যাতে উপর থেকে খুলে না যায়, তাই আমি হাত দিয়ে একটু উপর থেকে প্রেস করে দিচ্ছি। বিস্কিটগুলি খাওয়ার সময় এই ড্রাই ফ্রুটসগুলি যখন মুখে পড়ে কি যে ভালো লাগে খেতে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আরেকটু হেলদি ভাবে বিস্কিটগুলিকে বানাতে চাও, তবে সেক্ষেত্রে চিনির পরিবর্তে তোমরা কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। একটা থালা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার বাকি বিস্কিটগুলিকে আমি অন্য একটি থালায় শিফট করে দেব। আমি 2 সাইডে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটির মধ্যে বালি নিয়েছি, আর একটিতে আমি লবণ নিয়ে নিয়েছি, ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এবার বিস্কুটগুলিকে বেক করে নেব। বালি একদম খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটি স্ট্যান্ড বসিয়ে দেব। ওই স্ট্যান্ডের উপরে বিস্কিটের থালাটিকে শিফট করে দিয়ে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে
ঢাকনা চাপিয়ে 20 মিনিটের জন্য বিস্কিটগুলিকে বেক হতে দেব। কাজের সুবিধার্থে আমি পাশে আরেকটা কড়াইতেও বেক হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এটিকে আমি 20 মিনিট ধরে বেক করে নিয়েছি। এবার এটিকে নামিয়ে নেব। দেখো সাইড থেকেও বেশ হালকা হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে আর ওপরটাও বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে, মানে বিস্কিট আমাদের একদম রেডি হয়ে গেছে। বিস্কিটগুলির কালার তোমাদের হয়তো দেখে এখন একটু লাইট লাইট লাগছে, তবে এটি ঠান্ডা হওয়ার পর এর কালার যথেষ্ট ডার্ক হয়ে যাবে। অয়েল ব্রাশ করার ফলে হালকা প্রেস করলে দেখো বিস্কিটগুলি কত সুন্দরভাবে উঠে আসছে। তোমরা কিন্তু ভুলেও গরম গরম অবস্থায় বিস্কিটগুলিকে ছাড়াতে যেও না, না হলে কিন্তু বিস্কিটগুলি ভেঙে একদম চুরমার হয়ে যাবে। বিস্কিটগুলি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে হালকা প্রেস করলে দেখবে খুব ইজিলি বিস্কিটগুলি উঠে আসবে। দেখো বিস্কিটগুলি কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও হয় ভীষণ টেস্টি। চায়ের সাথে একবার এই বিস্কিটটি খেয়ে দেখলে বাইরের মার্কেটের বিস্কিটের কথা একদম ভুলে যাবে। বাচ্চারা তো এই হেলদি খাস্তা বিস্কিট একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।